দেশের প্রান্তিক জনপদ থেকে এই শহরে পাড়ি জমিয়েছিলেন তিন বন্ধু। কংক্রিটের এই শহরে কেবল মাথা গোঁজার ঠাঁইটুকুই ছিল সম্বল। নানান প্রতিকূলতা আর অনিশ্চয়তায় ডাক্তার হবার স্বপ্নটাই যখন ফিকে হতে যাচ্ছিল, শক্ত করে ধরেছেন একে অন্যের হাত। 25 বছর পর তারা এখন দেশের একাধিক জাতীয় হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক। তাদের গল্প জানাচ্ছেন রাকিব হাসান। সাল 1994। শরীয়তপুরে নিজের শৈশব ফেলে এসে এই শহরেই পা রাখেন হেলাল উদ্দিন। আর সবার মতন স্নাতক শেষ করে চাকরি পেলেই হয়তো চলত। শুধুমাত্র সঠিক বন্ধু নির্বাচন আর গ্রুপ স্টাডি দিয়ে স্বপ্নটাই বদলে দিয়েছেন, হয়েছেন ডাক্তার। অসুস্থতা, টিউশনি জুটানোর তাগিদ কিংবা পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়া, বহু প্রতিকূলতায় যতবার ভেঙে পড়েছেন, টেনে তুলেছেন এই বন্ধুরাই। আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করলাম, করার পরে দেখা গেল সবার বিসিএস জব, গভর্নমেন্ট জব হয়ে গেল। তো তখন আমাদের অনেকে হলো না, আমার হলো না। এটা একটা ভয়ঙ্কর হতাশামূলক ব্যাপার ছিল। আমার পোস্ট গ্রাজুয়েশন বিশেষ করে এফসিপিএসের জন্য অসম্ভব মনোযোগী হলাম এবং দেখা গেল যে আমার খুব এফসিপিএস পার্ট ওয়ানটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, ফেলোশিপটাও তাড়াতাড়ি হয়ে গেল। একটা সময় ভাগ করে নেওয়া, দিনের একটা সময়, সন্ধ্যার সময় আমি হয়তো কোথাও কাজ করেছি, সময় দিয়েছি। আমি ওই সময় অনেকেই পড়ালেখা করতেছে, আমার বন্ধুরা বা আমার রুমমেট, অন্য সবাই। তো আমি যেমন আমি রাত 10টার পরে রুমে ফিরে গভীর রাত একদম 3টা-4টা পর্যন্ত পড়তাম। হেলালের অন্য বন্ধুরাও জানালেন, চিকিৎসা শাস্ত্রের বইগুলোর অনেক জটিলতর বিষয় আছে যা একসাথে পড়ে সহজ করে ফেলেছেন নিমিষেই। দেখা যেত আমরা মাঝে মধ্যে আমার বান্ধবীদের কাছ থেকে টিচার যা পড়াবে তার আগেই আমরা ওটা শেষ করে ফেলতাম। একটা লম্বা স্বপ্নে নিয়ে যাওয়ার জন্য বলার চেষ্টা করতাম, স্বপ্ন অনেক বড় এবং সেই স্বপ্নে অনেক দূর যেতে হবে। সেখানে ছোট ছোট বাধা থাকবে, যত বাধা সেটা ডিঙ্গানোর জন্য তত পাওয়ার থাকবে। সমাজে ছাত্র রাজনীতির একটি নেতিবাচক ইমেজ কাজ করে। সেই ইমেজকে পাশ কাটিয়ে পড়াশোনা আর রাজনীতিকে সমান্তরালে নিয়ে গেছেন ডাক্তার হেলাল। দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে। রাজনীতির মাঠে টিকে থাকার শক্তিও পেয়েছেন সেই বন্ধুদের কাছ থেকে। আমার বন্ধুরা, বিশেষ করে নীতিশ, আরও অনেক বন্ধুরাই ছিল, প্রিন্স, খালেদা, আর অনেকেই ছিল। ওরা ওই বিষয়টাকে এমন সহজ এবং তরল করে ফেলতো, আমাকে একটু বলতো যেটা আমি অনেকক্ষণ ক্লাসে ধরেও বুঝি নাই, ওটা অল্পক্ষণে বলে দিয়ে ওটাকে সহজ করে ফেলতো। সাফল্যের দুটো সহজ সূত্র বলে দিলেন এই সফল মানুষেরা। প্রথমত লক্ষ্য নির্ধারণ এবং দ্বিতীয়ত সঠিক বন্ধু নির্বাচন। রাকিব হাসান, ৭১, ঢাকা।